তোমরা হয়তো অনেকে দেখেছো, এই ভিডিও থাম্বনেল দেখে হয়তো এই ভিডিওতে এসেছো। তো যেটা বলার ছিল, আমার মতন প্রবলেম হয়তো অনেকেরই হয়েছে বা হয়তো হচ্ছে। আমার এই চ্যানেলটি দেখো, এটা মাত্র 24 ঘন্টার মধ্যে ইউটিউব কিন্তু ব্যান করে দিয়েছে। ব্যান করার কারণ আছে, কারণ আমি জানতাম না, ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানি না। তো তোমাদেরও বলছি যে এরকম হয়তো তোমাদেরও হয়েছে। তো আমি সম্পূর্ণ বিষয়টা খুলে বলছি, কেন এমন হয়েছে, কী কারণেই বা হয়েছে। ইউটিউবের যারা যারা কাজ করে, মানে নতুন যারা আমার মতো যারা নতুন, যারা ইউটিউবে কাজ করে, তারা কিন্তু অনেকে অনেক কিছু জানে না ইউটিউব সম্পর্কে। মানে ইউটিউবে কোন ভিডিও আপলোড করতে হবে, ভিডিওতে কি রাখতে হবে, ভিডিওতে কীরকম কী প্রয়োজন, আমি কিন্তু তেমন কিছুই জানি না। নিজেদের মন যেটা চাই সেটাই করি, কারণ আমরা নতুন ইউটিউবার, কিছু বুঝিও না, কিছু জানিও না। তবে আমি যতটুকু বুঝেছি, মানে আমার দুটো চ্যানেলের মধ্যে একটা চ্যানেল দেখো অ্যাড করে দিয়েছে, আর একটা চ্যানেলের রিচ পুরো কমে গেছে। আগে দেখো কি ভিউজ ছিল, আর এখন কি ভিউজ আসছে। এগুলো হচ্ছে, অনেকে বলে না ইউটিউবে নানান রকম, ইউটিউব দেখলে এটা করো ওটা করো, এটা ঠিক হয়ে যাবে, ওটা সলভ হয়ে যাবে। ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা নানান সিস্টেম দেখায়, মানে সব সিস্টেম ঘেটে দেয়, দেখা যায় যে কোনো কাজই হয় না। উল্টো সেই সমস্ত ইউটিউবেদের ভিউজ বেড়ে যায়, ওয়াচ টাইম বেড়ে যায়, সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমরা বোকারা বোকাই রয়ে এলাম। প্রথমত ইউটিউবে ভিউজ না আসার কারণ আমি বলে দিচ্ছি। দেখো, আমরা নতুন ইউটিউবাররা যেসব ভুল করে থাকি, সেটা হচ্ছে কপিরাইট খেয়ে যাই, ভিডিওতে ভুং করে ফেলি। তা আমাদের ভিডিওতে যে কখন স্ট্রাইক পড়ে যায়, আমরা নিজেরাও দেখতে পাই না বা বুঝতে পারি না যে বিষয়টা কি হচ্ছে। তারপরে আমাদের স্ট্রাইক পড়ার কারণে ভিউজ কমে যায়, ভিউজ আসে না, চ্যানেলে অনেক রিস্ক কমে যায়। এগুলো আমরা কিছুতেই বুঝতে না, শুধু একটা কথাই ভাবি, কেন এমন হচ্ছে, কী কারণে এমন হচ্ছে। বারবার আমরা চ্যানেল খুলে দেখি, ওয়াইটি স্টুডিওতে যাই, গিয়ে খোঁজ নেই কী হচ্ছে, বৃত্তান্ত সবই দেখি ওকে, কিন্তু ভিতরে যে কোথায় খারাপ হয়ে রয়েছে সেটা আমরা নিজেরাও জানি না। যে আমার মতো ভুল যাদের হয়েছে, তাদেরকে আমি বলে দিচ্ছি যে কখনো নিজের ভিডিও আপলোড করার পর দেখাবে না, মানে নিজের ফোন থেকে দেখবে না, বা ভিডিওর লিঙ্ক কাউকে শেয়ার করে কাউকে দেখাবে না, অন্য কাউকে দিয়ে জোর জবরদস্ত সাবস্ক্রাইব করাবে না, এসব কিছু করাবে না। নিজের থাম্বনেল, অনেকে বলে না যে থাম্বনেল বানানে ভিডিও ভালো হয়, থাম্বনেল বানালে হচ্ছে কি ভিডিওর হচ্ছে কি রিচ বাড়ে, থাম্বনেল দেখেই মানুষ ক্লিক করে। হ্যাঁ, আমি মানছি থাম্বনেল দেখে ভিডিওতে লোক আসে, লোক ক্লিক করে, কিন্তু তারপরেও যে এরকম হয় সেটা কে বলবে তাহলে? আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, তারা কোথায় ভুল করি জানো? অনেকে বলে না কপিরাইট আসলে বা ভিডিওতে কোনো স্ট্রাইক আসলে রিস্ক কমে যায়, ভিউজ কমে যায়। হ্যাঁ, মানছি সেটা হয়, কিন্তু ক্ষতিটাও খুব অল্প হয়। তার চেয়েও বড় ক্ষতি হয় কোথায় জানো? যখনই দেখি আমরা যে ভিডিওতে কপিরাইট এসছে বা কোনো স্ট্রাইক এসছে, তখন কিন্তু আমরা ওটা দেখে ভয় পেয়ে সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিই। আমরা সবচেয়ে বড় ক্ষতি করে ফেলি, যেটা আমরা নিজেরাও জানি না। আবার দেখবে, তুমি যখন ইউটিউবে সার্চ করে দেখবে যে কী করে ইউটিউবে ভিউজ বাড়ানো যায়, কী করে ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, কী করে ইউটিউবের চ্যানেলটা গ্রো করা যায়, তুমি নানান রকম চ্যানেল তুমি যখন দেখবে, অন্য 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 যখন বড় বড় চ্যানেলের লোক যখন তোমাকে বলবে এটা করো ওটা করো, তুমি সেটা দেখে হয়তো সেটাই করবে, কিন্তু করার পরে দেখবে কিচ্ছু হচ্ছে না, তুমি শুধু দেখেই গেলে। অনেক ইউটিউবার অনেক ইউটিউবার কিন্তু এ কথাও বলে যে ওয়াচ টাইম বাড়ানোর জন্য লাইভ করো, দেখবে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এটাও ভুল আছে। সত্যি হলেও সত্যির নিচে একটু ভুল তো থাকবেই। তুমি যে লাইভটা করছো, তোমার ওয়াচ টাইম হয়ে যাচ্ছে, সব আছে, কিন্তু তবু মাইনাস হবে। মাইনাস এই কারণে হবে, তুমি যে লাইভটা করছো, যত মিনিট বা যত ঘন্টাতে তুমি লাইভ করো না কেন, ওই লাইভটা তখন আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে যদি কোনো মানুষ না দেখে, তাহলে কিন্তু তোমার ভিউজ যতক্ষণ না হবে, তারপরে কিন্তু
তোমার ওই ওয়াচ টাইমের থেকে সম্পূর্ণ টাইমটা বাদ চলে যাবে। কারণ ইউটিউব নিজেই বলেছে যে তুমি যে লাইভটা করবা, লাইভ করার পরে যখন সেটা আপলোড হবে, পাবলিক যদি না দেখে তার ভিউজ কখনো হবে না। কিন্তু ইউটিউবাররা আমাদের অনেক বোকা বানায়, অনেক ইয়ে করে। তো যাই হোক, এই সমস্ত জিনিস থেকে একটু দূরে থাকবে, নিজেরা কিছু করার চেষ্টা করবে, তবেই দেখবে সাকসেস হবে। কোনো কিছু দেখে শেখা যায়, কিন্তু সবার আগে বুঝতে হয়। আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা কিন্তু থাম্বনেল বানাতে পারে না, সেই কারণে হয়তো অনেক সময় ভিউজ কম আসে। আমরা যে ইউটিউবের যে আকর্ষণীয় একটা থাম্বনেল বানাবো সেটাও হয়তো পারি না, সেই কারণেও হয়তো ভিউজ কম আসতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে থাম্বনেল বানানোর জন্য এখন আর কষ্ট করতে হয় না, কারণ এখন এআইয়ের যুগ। এআই সব থাম্বনেল সব কিছু বানিয়ে দেবে, কিন্তু জানতে হবে। তোমরা যদি না জানো, আমার এই ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে তোমরা অটোমেটিকলি তোমাদের ভিডিওর মতো থাম্বনেল বানিয়ে দেবে। আর তুমি যদি ভেবে থাকো বড় কোনো চ্যানেলের একটা কমেন্ট করবে, তারপরে হয়তো তোমার চ্যানেলটা গ্রো করবে, এটাও ভুল ধারণা। বড় কোনো চ্যানেলের তুমি যদি কমেন্ট করো, তোমার চ্যানেল, তোমার যে কমেন্টটা, সে কমেন্টটা যে কোন লাটে পড়ে থাকবে তারা কখনোই দেখবে না। তাই বলছি, যারা ছোট ছোট ইউটিউবার, মানে আমাদের মতো যারা ছোট ছোট, তুমি তাদেরকে মেসেজ করো বা কমেন্ট করো, দেখবে খুব দ্রুত তোমার হচ্ছে কি কমেন্টের রিপ্লাই পাবে বা মেসেজের রিপ্লাই পাবে। কিন্তু বড়রা কখনো এগুলোকে গুরুত্ব দেয় না। তারা বলে ঠিকই যে মেসেজ করতে, কমেন্ট করতে, কিন্তু কোনো কাজ হয় না এতে। তাই বলছি, ছোটদেরকে, ছোটরা দেখবে ছোটদের সাথেই মানায়, বড়দের সাথে মিশতে গেলে না বড়রা কিন্তু তখন তাড়িয়ে দেয় যে বড়দের কাছে কি করছিস। ঠিক এরকমটাই হয়। তাই বলছি, যে যে লেভেলের ভেতরে থাকবে সেই লেভেলের মানুষের সাথেই চলাফেরা করো, দেখবে সাকসেস হবেই। অনেকের দেখবে যে ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে গেছে, ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও দেখবে মনিটাইজেশন হচ্ছে না। মনিটাইজেশন এই কারণেই হচ্ছে না যে তার কোনো একটা প্রবলেম আছে। সে ভাবছে হয়তো আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কিসের জন্য আমার মনিটাইজেশনটা দিচ্ছে না। একটু লক্ষ্য করে দেখবে তোমার ভিডিওতে কোথাও স্ট্রাইক পড়ে আছে, কোথাও কোনো কপিরাইট পড়ে আছে, নইলে কোথাও কোনো একটা প্রবলেম হয়ে আছে, নইলে হয়তো তুমি লাইভ করেছিলে, লাইভের থেকে তোমার ওয়াচ টাইমটা মাইনাস করে দিয়েছে। কিছু না কিছু একটা প্রবলেম আছেই। ভালো করে যাচাই করে নিয়ে তারপর তোমরা দেখো যে তোমাদের কিছু না কিছু প্রবলেম একটা আছেই। হয়তো আমরা বুঝি না বলে তাই আমরা নিজেদের ভাবছি যে সবই সঠিক আছে, কিন্তু ভুলটা আমরা ধরতে পারছি না, কারণ আমরা তো জানি না। আর যারা জানে তারা অত সহজে তোমাকে কখনোই বলবে না। কারণ মানুষ উপর থেকে নিচে নামাতে পারবে, কিন্তু কখনো নিচ থেকে উপরে উঠাতে পারবে না, এটা কেউ পারবে না। আর যারা পারে হয়তো 100-র মধ্যে 10 জন পারে, আর আমরা ওই 90 যে পচা লোক থাকে না, তাদের কাছেই পড়ে থাকি। তোমাদেরকে একটা কথাই বলবো, যদি তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও বা বড় হতে চাও, যেরকম আমি ভাবছি এখন, যতই চ্যানেলে যত ভুলভাল যাই করি না কেন, নিজের চ্যানেল থেকে কখনোই নিজের ভিডিও কোনো সময় ডিলিট করবে না। সে কপিরাইট আসুক বা স্ট্রাইক আসুক, যা আসুক না, কিন্তু ভিডিও কখনো ডিলিট করবে না। ভিডিও ডিলিট করলেই আপনার চ্যানেলটা শেষ হবে, এটা আমি বলছি। কারণ আমার চ্যানেল একটা এইভাবেই নষ্ট হয়েছে। 24 ঘন্টার মধ্যে আমার একটা চ্যানেল ব্যান করে দিয়েছে ইউটিউব, সেটাই প্রায় 11,000-এর উপরে আমার সাবস্ক্রাইব ছিল। এটা আমার নতুন চ্যানেল আবার খুলেছি, এর অবস্থাও দেখুন কি হয়ে গেছে, সে একই ভুলে। তাই আমি বলছি যে আমার মতো ভুল আর কেউ করো না। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কেউ এরকম ভুল করো না। তোমরা নিজেদের মতো কাজ করো। কখন ওয়াচ টাইম হচ্ছে, কখন কি সাবস্ক্রাইব বাড়ছে, কখনো খুলে খুলে এইসব দেখো না। যখন হওয়ারটা ইনমি হবে, সেটা তোমার ঘুম থেকে ওঠার আগেই দেখবা হয়ে গেছে, তুমি নিজেও বুঝতে পারবে যে কখন কমপ্লিট হয়ে গেছে। বারবার ওয়াই2 স্টুডিও খুলে দেখা, চেক করা, এসব সম্পূর্ণ বন্ধ করো। ভিডিও করো, আপলোড করো, কাজ করো, ঘোরো ফেরো, আনন্দের ভেতরে থাকো। কখন যে তোমার আনন্দটা আরও বেড়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। আমি তোমাদের একটা কথাই বলবো,
যে এর ওর ভিডিও বা এর ওর কথা শুনে নিজেদের ক্ষতি করো না। তোমাদের মন যেরকম চাই তোমরা সেটাই করো, দেখো তাতেই তোমরা সাকসেস পাবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, পরে আবার কথা হবে।